আজকের গল্প রাতের অতিথি। প্রথমবারের মতো শ্রীমতী মিতা সরকার নিজের গ্রামে ফিরে এসেছেন। বহু বছর ধরে কলকাতায় থাকার পরে শহরের কোলাহল থেকে দূরে একটুখানি শান্তি খুঁজছিলেন তিনি। গরমের ছুটি কাটানোর জন্য নিজের গ্রাম বেছে নিলেন। গ্রামের বাড়িটা অনেকদিন ফাঁকা পড়ে আছে। সেই পুরনো বাড়িটা মিতার ছোটবেলার অনেক স্মৃতির সাক্ষী। মা বাবার চলে যাওয়ার পরে বাড়িটা বন্ধই পড়েছিল। গ্রামে এসে মিতা একা একাই বাড়িটা পরিষ্কার করতে শুরু করলেন। গ্রামের লোকেরা তাকে সাহায্য করার প্রস্তাব দিয়েছিল, কিন্তু তিনি সব নিজেই করতে চেয়েছিলেন। বাড়ির প্রতিটা ঘর পরিষ্কার করতে করতে একদিন মিতা পুরনো এক চাবির গোছা খুঁজে পেলেন। চাবির গোছাটা দেখে তার ছোটবেলার কথা মনে পড়ল। সেই পুরনো আলমারির চাবি, যেটাতে তার বাবা বিভিন্ন মূল্যবান জিনিস রাখতেন। অনেকটা কৌতূহল নিয়ে তিনি আলমারি খুললেন। সেখানে বেশ কিছু পুরনো চিঠি, ছবি আর একটা পুরনো ডায়েরি পেলেন। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলেন মিতা। প্রথম পাতা থেকেই বুঝতে পারলেন এটা তার দাদুর লেখা। দাদু সব সময় নিজের জীবনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো লিখতেন। এক পাতায় লেখা ছিল 1956 সালের শীতকালে একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। এক রাতে বাড়িতে অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। বাইরে বেরিয়ে দেখলাম বাড়ির দরজায় এক অপরিচিত মহিলা দাঁড়িয়ে আছে। মিতার কৌতূহল বাড়তে লাগলো। তিনি ডায়েরির পাতায় পাতায় চোখ বোলাতে লাগলেন। দাদু লিখেছেন, মহিলাটি বলল তার নাম সুলেখা। সে এক রাতের আশ্রয় চায়। আমি তাকে ভিতরে নিয়ে এলাম। সে খুব সুন্দর এবং মার্জিত ছিল, কিন্তু তার চোখে একটা অদ্ভুত বিষাদ ছিল। ডায়েরির আরো কয়েকটা পাতা উল্টাতে গিয়ে মিতা চমকে উঠল। সেখানেই লেখা ছিল, রাত বাড়তেই সুলেখার আচরণ বদলে যেতে লাগলো। সে একটানা চেয়ারে বসে রইল, আর চেয়ে রইল আমার দিকে। হঠাৎ করেই সে অদৃশ্য হয়ে গেল। আমার মনে হলো এটা একটা দুঃস্বপ্ন। কিন্তু পরদিন সকালে গ্রামের লোকেরা বলল, সুলেখা বহু বছর আগে মারা গেছে। সেই রাতে আসলে কে এসেছিল? মিতা ডায়েরি পড়ে হতভম্ব হয়ে গেলেন। তিনি ভাবতে লাগলেন, সত্যিই কি এমন কিছু ঘটেছিল? রাতে শুতে যাওয়ার আগে মিতা ঠিক করলেন, তিনি বাড়ির দরজা খোলা রাখবেন, যদি কোনো অতিথি আসে। রাত গভীর হতে লাগলো। হঠাৎ করে মিতার ঘুম ভেঙে গেল। বাড়ির বাইরে কারো পায়ের শব্দ শুনতে পেলেন তিনি। দরজা খুলে দেখতে পেলেন এক অপরিচিত মহিলা দাঁড়িয়ে আছে। মহিলা বলল, আমার নাম সুলেখা। আমি এক রাতের আশ্রয় চাই। মিতা অবাক হয়ে গেলেন। এ কি দুঃস্বপ্ন, না সত্যি কিছু? মহিলা ঠিক দাদুর ডায়েরির বর্ণনার মতোই দেখতে। মিতা তাকে ভিতরে আসার আমন্ত্রণ জানালেন। সুলেখা ঘরে ঢুকে চুপচাপ এক কোণে বসে রইল। রাত বাড়তে লাগলো। মিতা সুলেখার দিকে তাকিয়ে দেখলেন, তার চোখে সেই একই বিষাদ। মিতা ভয় পেতে লাগলেন, কিন্তু সাহস করে জিজ্ঞাসা করলেন, তুমি কে? তুমি কি সত্যিই সুলেখা? সুলেখা মৃদু হাসি দিয়ে বলল, আমি সুলেখা। কিন্তু আমি সেই সুলেখা নই। আমি তোমার মনের এক রূপ। তোমার দাদু যে ভয় পেয়েছিলেন, সেই ভয়ে আজ তোমাকে দেখতে এসেছি। মিতা চমকে উঠলেন। তিনি বুঝতে পারলেন, এই মহিলা বাস্তব নয়। তিনি তার মনের এক রূপ। মিতা সাহস করে বললেন, তুমি এখানে থাকো না। তুমি আমার মনের ভয়। আমি আমার ভয়কে জয় করতে চাই। সুলেখা হাসল, আর আস্তে আস্তে অদৃশ্য হয়ে গেল। মিতা বুঝলেন, তিনি তার ভয়কে জয় করেছেন। পরের দিন সকালবেলা তিনি ডায়েরিটা আবার খুলে দেখলেন। দাদু লিখেছেন, ভয়ের সাথে যুদ্ধ করে জয় লাভ করাটাই জীবনের আসল মন্ত্র। এই গল্প থেকে আমরা শিখতে পারি, নিজের ভয়কে জয় করা জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ কাজ। ভয় কখনো কখনো আমাদের মনের এক অন্ধকার কোণ থেকে উঠে আসে, কিন্তু সাহস করে তাকে সম্মুখীন হলে আমরা সব কিছু পারি। এরকম নিত্য নতুন আকর্ষণীয় আরও গল্প শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করুন।